এখানে একটা সূক্ষ্মভাবে আপনি একটা মাথায় রাখেন, আদম আলাইহিস সালাম তার দেহটাকে তৈরি করার ক্ষেত্রে আল্লাহ তার নিজের 2 হাতকে ব্যবহার করেছেন। এটা যত দ্রুত আপনি বুঝতে পারবেন, আমি মনে করি নেশাখোরগুলো নেশা থেকে ফিরে আসতে পারে। আপনাকে বুঝতে হবে যে আমাদের এই দেহ, আমাদের পিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ফায়াকুন দিয়ে সৃষ্টি করেননি, বরং আল্লাহ বলেছেন আমি একে আমার নিজের 2 হাতে সৃষ্টি করেছি। মানে আল্লাহ তার হাত দিয়ে স্পর্শ করেছে আদম আলাইহিস সালামের ওই মাটির দেহটাকে, তারপর আল্লাহ রূহ ফুৎকার দিয়েছেন। তার মানে যদি চেহারাটাকে ধরে নেন যে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ তার বান্দার মাথাটাকে সবচেয়ে বেশি সম্মানিত রেখেছেন। এই মাথা যেন আল্লাহ ছাড়া আর কারো দিকে না ঝোঁকে, এই জন্য রিজিকের সামনে আমাদের মাথা ঝোঁকে না। এই জন্য মুরগি, গরু, ছাগলের মতো আমরা খাই না, আমরা মাথা উঁচু থাকে আর আমরা হাত দিয়ে তুলে খাদ্য খাই। আর সমস্ত পশু আপনি দেখবেন পশুগুলো মাথা নত করে খায়। তা আল্লাহ চেয়েছিল আমাদের মাথাটা সবচেয়ে সম্মানিত থাকবে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জবানটাকে এত বেশি পবিত্র রাখতে চেয়েছেন, যেহেতু এই জবান দিয়ে আমরা আল্লাহর কালাম পাঠ করি, আমরা শাহাদাতাইন উচ্চারণ করেছি, যেই জবান দিয়ে আমরা জিকির করি, আল্লাহ চেয়েছেন এই জবানটা হারাম মুক্ত থাকুক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নেশাদার বস্তুগুলোকে, গন্ধযুক্ত বিষয়গুলোকে আমাদের থেকে পরহেজ করতে বলেছেন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে দাঁড়ানো যে সালাত, সেই সালাতে কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে পর্যন্ত সেখানে যেতে নিষেধ করা হয়েছে। সেখানে একটা ব্যক্তি হারাম কিভাবে খেতে পারে, এটা যে যত বেশি বুঝতে পারবেন তত বেশি হারাম থেকে বেঁচে থাকতে পারবেন। এবার আসুন, যেহেতু বলা হয়েছে নেশা থেকে পরহেজ করার জন্য কিছু কথা বলতে, হারামের মধ্যে যতগুলো হারাম আছে তার মাঝে সবচেয়ে নিকৃষ্ট হারাম হচ্ছে এই নেশাদার বস্তু। কারণ এক তো হারাম, আবার হচ্ছে জঘন্য, ঘৃণিত। এইগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। কোরআন এবং হাদিসের মধ্যে এই সম্পর্কে খুব কঠিন কথা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা মাইদাতে যতগুলো পাপের কথা বলেছেন তার প্রথমে এই নেশা শব্দটা উল্লেখ করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মাইদার 90-91 নম্বর আয়াতটি আপনি পড়ুন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুসলিমরা, এই যে তোমাদের নেশাদার বস্তু এবং জুয়া এবং এই পুতুল পূজা এবং ভাগ্য গণনা করা, এগুলো হচ্ছে রিজসুন, তার মানে খুব নাপাক, এবং আমালুশ শায়তান, এগুলো হচ্ছে শয়তানের কর্ম। মানে এগুলো মূলত যারা করে তারা হচ্ছে প্রকাশ্য শয়তান, শয়তানের কাজে লিপ্ত। আমাদেরকে বলা হয়েছে ফাজতানিবু, তা থেকে তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম হতে পারবে। এই জায়গাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেশা থেকে আমাদেরকে স্পষ্টভাবে বেঁচে থাকতে বলেছেন। ফাজতানিবু, এই ইজতিনাবা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে বহুবার উল্লেখ করেছেন, যে যারা এগুলো থেকে বেঁচে থাকবে তারাই সফল কাম। তো এই পাপগুলোর মধ্যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেশাদার বস্তুটার কথাটা উল্লেখ করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি সেই নেশাদার বস্তু? এক কথায় যদি আপনি বুঝতে চান, সেগুলোর ভিন্ন ভিন্ন নাম হতে পারে, কিন্তু কি সেই নেশাদার বস্তু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটা নেশাদার বস্তুই হচ্ছে মদ। মদ একটা নাম। মদটা কি? এটা কোনো বোতলের নাম না, এটা কোনো পানীয় না, এটা কোনো বস্তু না, এটা যে কোনো কিছু হতে পারে। এটা পানীয় পান করার মতো কিছু হতে পারে, মেডিসিন পাউডার হতে পারে, আগুন দিয়ে জ্বালিয়ে নিচ্ছেন, চিবিয়ে খাচ্ছেন, ইনজেকশন মাধ্যমে নিচ্ছেন, যা কিছু হতে পারে, নামটা হচ্ছে মদ। কোন বস্তুতে মদ শব্দটা লেগে যাবে? বলা হয়েছে যেগুলো আসকার, মানে আপনার বিবেককে লোপ করে দেয়, মাথা ঘুরায়, চক্কর খায়, মানুষ সেন্সলেস হয়ে যায়, এই ধরনের যতগুলো খাদ্য মানুষ সেবন করে থাকে বা গ্রহণ করে থাকে, এগুলোকে আরবি ভাষায় মদ বলা হয়েছে, খামর। খামর বলা হয়েছে, যেটা আমরা বাংলায় মদ ট্রান্সলেট করে থাকি। তার নাম যা খুশি তা হোক, কিন্তু ওই গুণটা আছে কিনা এটা দেখতে হবে। যে যেই পানিটা খেলে আমার মাথা মস্তিষ্ক বিগড়ে যায়, মাতাল হয়ে যায়, ঘুরায়, সেন্সলেস হয়ে যায়, নিদ্রা ঘুমিয়ে যায়, এগুলোকে বলা হয়েছে খামর, মানে মদ। এটাতে এই সংজ্ঞাতে আপনি যা কিছু পাবেন সব কিছু অ্যাড করে নেবেন। আমাদেরকে এক এক করে ইয়াবা, ওই ডাইল, তারপর কি বলে ফেন্সিডিল, অমুক তুমুক, হিরোইন, চারস, গাঁজা, এগুলো নাম ধরে ধরে বলতে হবে না। আমাদেরকে বলা হয়েছে যে যেই জিনিস খেলে মানুষ মাতাল হয় এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ এগুলো হচ্ছে খামর।
যেগুলো আকলকে ঢেকে দেয়, তা থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু শারাবি আসকারা ফাহুয়া হারাম, যেই পানীয় পান করলে নেশার তৈরি হয় এগুলোকে ইসলামে হারাম করা হয়েছে। যেহেতু সময় খুব কম শেষ, তাই আমি আর বেশি ওদিকে যেতে চাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনাগুলো আসছে, যারা ওই সিগারেট, জর্দা, তামাক, গুল এগুলোকে মদ বা হারাম মনে করেন না, নিশ্চয়ই সিগারেট মদের মতো বস্তু না, মদের মতো ওই মদ না, মানে মদের যেই হুকুম সেই হুকুম হয়তো সিগারেটে পড়বে না, কিন্তু সৌদি আরবের কিবারুল উলামা যারা ফতোয়া দিয়েছেন এটা হচ্ছে হারাম। তার মানে সিগারেট, গুল, জর্দা, তামাক, বিড়ি যেগুলো আছে এগুলো সব হচ্ছে হারাম। আপনি মদ মানেন আর না মানেন, মদ মানতে হবে এটা জরুরি না। মদ আপন জায়গায় হারাম, তার পাশাপাশি এগুলোও হারাম। এগুলো হারাম হওয়ার পেছনে নেশা আসাটা জরুরি না, কারণ এগুলো হারাম হওয়ার পেছনে আরও কতগুলো কারণ জড়িত। যেমন ইসলামে অপচয় হারাম, আর এগুলোর চাইতে স্পষ্ট অপচয় বস্তু কোনো কিছু নাই। ক্ষতিকার জিনিস হারাম, তার মানে এগুলো মানুষের লাংসে এবং দেহের যত ক্ষতি করে অন্য কোনো খাদ্যের মধ্যে এত ক্ষতি না। এই জন্য এগুলোকে হালাল বলার কোনো অপশনই নাই। যে সমস্ত বেদাতিরা বা মাযহাবিরা এটাকে হালাল করার জন্য হালকা ফতোয়া লাগিয়েছে, তারা এই জাতির সাথে খেয়ানত করেছে। তাদের থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলেনি, একটা মূলনীতি বলেছেন। তার কাছে একটা অঞ্চলের একটা খাদ্যের কথা পেশ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে মুজমির। আরেকটা শব্দ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়ামান দেশে পাওয়া যায় একটা গাছের গোড়া সম্পর্কে, যে আমরা এটা খেয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত কিছু জানতে চায়নি। বলা হয়েছে যে ওটা খেলে কি নেশা তৈরি হয়? বলছে না, এটা খেলে নেশা হয়। তখন রাসূল বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, যা কিছু খেলে নেশা তৈরি হয় এগুলো সবই ইসলামে হারাম করা হয়েছে। এবং এই হারামের মাত্রার কারণে আপনার উপরে ইসলামের কি হুকুম লাগানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সব থেকে বড় হুকুম যেটা লাগানো হয়েছে সেটা হচ্ছে যেই ব্যক্তি নেশা করে, নেশা করা অবস্থায় তার ঈমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নেশা করে তার কিয়ামতের সাথে সম্পর্ক হলো সে পুতুল পূজারী হয়ে উঠবে। এটা সবচেয়ে কঠিন কথা। আমরা জানি অধিকাংশ পয়সাওয়ালাগুলা আপনার নেশার সাথে জড়িত, তারা প্রকাশ্যে মদ খায়। আর আমাদের মুসলিম বহু মানুষ আছে যারা অধিকাংশরা সিগারেট, পান, জর্দা, বিড়ি এগুলোর সাথে জড়িত। আপনি এখান থেকে বাঁচার চেষ্টা করেন, কারণ হাদিসের বাক্যটা এতটা কঠিন। রাসূল বলেছেন মুদমিনুল খামার কাআবিদি ওয়াসানিন, যেই ব্যক্তি নিয়মিত মদ পান করে, নেশা করে, এই ব্যক্তি হচ্ছে পুতুল পূজারীর সমতুল্য। এই বাক্যটা ইমাম ইবনে মাজাহ কোট করেছেন, 3375 পেয়ে যাবেন। এবং অন্যান্য কিতাবের মধ্যে আছে মান লাকি আল্লাহ মুদমিনা খামরিন, যেই ব্যক্তি নিয়মিত মদ পান করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, লাকিয়াহু কাআবিদি ওয়াসানিন, এই ব্যক্তি যেন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে পুতুল পূজারীর রূপে। তাহলে এর চাইতে বড় কঠিন কথা আর কি হতে পারে? একটা পুতুল পূজারীকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে কোনোদিন ক্ষমা করবে না, তাহলে নিয়মিত মদখোরকেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে শাস্তি দেয়, গ্রহণ করে, তাহলে আপনার বাঁচার আর কোনো পথ থাকবে না। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ খাওয়া অবস্থায় তার ঈমান থাকে না। মদ খাওয়া অবস্থায় লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। রাসূল বলেছেন জেনা করা অবস্থায় ঈমান থাকে না, নেশা করা অবস্থায় ঈমান থাকে না, চুরি করা অবস্থায় ঈমান থাকে না। এগুলো খুব কঠিন কথা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, তোমরা নেশাদার বস্তু থেকে বেঁচে থাকো, তোমরা নেশার ধার প্রান্তে যেও না, কারণ এটা হচ্ছে উম্মুল খাবাইস, এটা হচ্ছে সমস্ত খারাপের মা। এটাই তোমাকে সমস্ত খারাপের দিকে নিয়ে যাবে। তোমাকে মিথ্যা বলা শিখাবে, চুরি করা শিখাবে, জুয়া খেলা শিখাবে, লুটতারাজ শিখাবে, হত্যা শিখাবে। তার মূলে রয়েছে নেশা। কারণ একজন ব্যক্তি যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন তার নেশা দ্রব্য কিনতে না পারলে সে ঘরে ভাঙচুর করে, বাপ মাকে হত্যা পর্যন্ত করেছে এই নেশার কারণে, বাপ মাকে হত্যা করেছে। তাহলে আপনাকে আমাকে ছেড়ে দেবে? রাস্তাঘাটের পোলাপান যেগুলোকে আমরা ছেড়ে দিয়েছি নেশাখোর ব্যক্তি হিসাবে, এদের দ্বারাই সবচেয়ে বেশি ক্রাইম হয়, এদের দ্বারাই সবচেয়ে বেশি জেনা হয়, এদের দ্বারাই সবচেয়ে বেশি হত্যা হয় এবং অরাজকতা যা হয়। একটা নেশাখোর ব্যক্তিকে দিয়ে আপনি যা খুশি তা করিয়ে নিতে পারবেন।
ওকে শুধু 200-250 টাকার একটা নেশাদার বস্তু দিয়ে ওকে দিয়ে আপনি যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে এতটা মারাত্মক জিনিস। এই নেশা জাতিটার মেরুদণ্ডকে ধ্বংস করে দিচ্ছে। বাঁচার পথ একটাই, আপনি তওবা করে আল্লাহর পথ ধরে নেন। যেমন একটু পূর্বেই আমাদের ভাই, আমাদের শেখ, তিনি যে শিক্ষা নিয়ে আলোচনা করেছিলেন, তিনি বলেছিলেন শিক্ষা মানুষকে আল্লাহর ভয় শেখাবে, আর আল্লাহর ভয় যার মধ্যে নাই তার দ্বারা সব কিছু সম্ভব। এই জন্য আল্লাহর ভয় হচ্ছে সর্বপ্রথম। আল্লাহর ভয় যার মধ্যে আসবে সেই ব্যক্তি নেশা কেন যে কোনো পাপ থেকে বেঁচে থাকার জন্য তার জন্য একটাই পাথেয়, সেটা হচ্ছে তাকওয়া। এই মর্মে একটা শুধু আয়াত বলবো, সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, 52 নম্বর আয়াতে পেয়ে যাবেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহ, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ওয়ায়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি, এবং যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এই ব্যক্তিই হলো সফলকাম। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের ইত্তেবা করতে হবে, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি কাজ থেকে বেঁচে থাকতে হবে। এই মর্মে সর্বশেষ কথা ওটাই আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি আর আপনি মানুষ এবং আমি আর আপনি মুসলিম। একটা মানুষ মুসলিম কখনো নোংরা জিনিস খেতে পারে না। বাঁচতে হলে যেমন তাকওয়া লাগবে, আরেকটা জিনিস লাগবে, সেটা আপনার অন্তরকে আপনি শিখান। আপনি কুকুরের গোশত কেন খান না? আপনি খাচ্ছেন, যদি কেউ বলে এটা কুকুরের গোশত, আপনি বমি করে ফেলে দিচ্ছেন, আপনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আপনি বলবেন যে কুকুরের গোশত হারাম সেজন্য খাই না। না, কুকুরের গোশত হারাম এটার জন্য আপনি খান না, বরং কুকুরের গোশত হচ্ছে ঘৃণিত। আপনি এটাকে ঘৃণা করেন। মানুষের পায়খানা আপনার সামনে প্লেটে পেশ করলে আপনি এটাকে ঘৃণা করেন, এই জন্য আপনি খান না, শুধু হারাম হওয়ার কারণে না। যদি আপনার মধ্যে ঘৃণা জন্মাইতে পারেন যে সিগারেটটা দেখবেন আমার ঘৃণা লাগে, আরে আমরা তো কোনো সিগারেট খোর ব্যক্তির হাতে সিগারেট থাকলে সেই দোকান থেকে আমরা কোনো সদাই পর্যন্ত কিনি না, কোনো রিক্সার মধ্যে চাপি না যদি তার হাতে আমরা সিগারেট দেখতে পাই। কিন্তু আপনি কেমন নির্লজ্জ, একটা সিগারেট খোরের পাশে বসে থাকবেন, সিগারেট খোরের বিছানায় আপনি শুচ্ছেন। আমাদের এই মা বোনদেরকে বলতে চাই, মহিলাদেরকে, যাদের ঘরের স্বামীরা সিগারেট খায় তাদের সাথে যায় কিভাবে, এই নোংরামি থেকে বাঁচার চেষ্টা করবেন। আপনাকে কুকুরের গোশত যেমন আপনি ঘৃণা করেন, এই সিগারেট, জর্দা, বিড়ি, তামাক এগুলোকে যদি ওইভাবে ঘৃণা করতে পারেন তাহলে আপনি বাঁচতে পারবেন। আর এই ঘৃণাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিম, একজন ব্যক্তি যখন আগুনে পড়াটাকে যেভাবে ঘৃণা করে, সে কুফুরের দিকে এবং এই পাপ কাজের দিকে যাওয়াটাকে যদি এভাবে ঘৃণা করতে পারে, তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে, যাদেরকে তুমি নেশার মতো জঘন্য বস্তু থেকে বাঁচিয়ে রেখেছ, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ আমাদের সন্তানদেরকে এই সমস্ত নোংরামি থেকে হেফাজত করো। আমাদের বংশের, আমাদের রক্তের কোনো ব্যক্তি যেন এই নেশার সাথে জড়াতে না পারে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।